সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানগহীনের গল্প। ঝড়ো ঝড়ো বৃষ্টি তুমি ঝরো না, থেমে যায় মেঘ যদি তুমি থেমো না। পাটিয়ালা ঘরানার দিকপাল শিষ্য ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান ও গল্প নিয়ে থাকছে আমাদের আজকের পর্ব। তো আমার যে গানটা গাচ্ছি, শ্রাবণের একটু কথা থাকবে ছোট্টখাটো করে। এই গানটি কথা এবং সুর দিয়েছে আমারই খুব আদরের শিষ্য শহীদুজ্জামান স্বপন। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। নিয়াজ মোহাম্মদ চৌধুরী আমাদের দেশের সঙ্গীত অঙ্গনের একজন দিকপাল মানুষ। তিনি গান করতে যে কোনো গান করতে বিশেষ করে আমি যেহেতু তার 12টি গান করার আমার সৌভাগ্য বা সুযোগ হয়েছে, আমি দেখেছি যে পারফেকশন এত বেশি খোঁজেন এবং এই ব্যাপারে তিনি খুবই আনকম্প্রোমাইজড। এটা আমার লেখা এবং সুর করা একটি গান নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে গীত হয়েছিল 1990 সালে। তো আমরা মূলত এই গানগুলো একদম নতুন করে একটি অ্যালবামে, তখন সিডি ছিল না, একটি ক্যাসেটে, আমরা ক্যাসেটের জন্যই নিয়াজ ভাই গেয়েছিলেন। তো সেই গানের যে প্রেক্ষাপট সেটা আমার চিন্তা ছিল যে 12টি গানের মধ্যে সব ধরনের গান, অর্থাৎ ঋতুভিত্তিক, বৃষ্টিকে নিয়ে একটি গান হতে পারে, নদীকে নিয়ে একটি গান হতে পারে, আকাশকে নিয়ে একটি গান হতে পারে। সেই প্রেক্ষাপটেই একটি বৃষ্টির গান আমি শুরু করেছিলাম, নিয়াজ ভাই গেয়েছিলেন। রেকর্ড হয় সেদিন মুষলধারে সারাদিনই বৃষ্টি ছিল। এটা খুব কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল আর কি। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে। আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে। আকাশে এই তো এখন রোদের খেলা ছিল, তোমার আসার খবর পেয়ে এমন কি যে হলো। পূব আকাশে এই তো এখন রোদের খেলা ছিল, তোমার আসার খবর পেয়ে এমন কি যে হলো। শ্রাবণের বাড়ি ধারায় অসময়ে আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে। মেঘে মেঘে পেরিয়ে গেছে পথ যাওয়ার এই বেলা,
জীবনের সব পথে কি অপেক্ষারি ঠেলা, মেঘে মেঘে পেরিয়ে গেছে পথ যাওয়ার এই বেলা, জীবনের সব পথে কি অপেক্ষারি খেলা, বিরহের এই যে ভেলা যাব কত বেশ, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একটি রিমঝিম ঝিম 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 বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একটি রিমঝিম ঝিম 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 বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে, আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে। একটি রিমঝিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একটি রিমঝিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে, একটি রিমঝিম ঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে। সম্রাট শাহজাহান মমতাজের জন্য ভালোবাসার তাজমহল গড়ে রেখে গেছেন। ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এই কোন ভালোবাসার তাজমহল গড়তে চেয়েছেন তার গানে? কথাতেও আমার হাত দিতে হয়, টিউন টিউন তো আমারই, সেটা গেল। ইভেন ইনস্ট্রুমেন্ট, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট সেগুলো আমার টিউন করে দিতে হয়, অ্যারেঞ্জমেন্টও আমার হাত থাকে। খুব খুঁতখুঁতে মানুষ এবং সব ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত তার মতন সেটা না হবে, ভয়েস দেওয়ার ক্ষেত্রে গানের কথা ঠিক আছে কি না, গানের সুরের ঠিক আছে কি না, কম্পোজিশন সব দিক থেকে খুব খুঁতখুঁতে একজন মানুষ। তো সেটা আসলে আমাদের সব শিল্পীদের ক্ষেত্রে যদি এমন হতো, আমাদের সঙ্গীত এই অঙ্গন অনেক রিচ হতো, এটাই হওয়া উচিত। এবং তিনি এতে করে অনেকে অবশ্য একটু মনে করেন, একটু বিরক্ত বোধ করেন যে এত কিছু, আসলে এটাই হওয়া উচিত। সঙ্গীত সুরের বিষয়, পারফেকশনের বিষয়, পারফেকশনের তো কোনো শেষ নাই, ভালোর কোনো শেষ নেই, যার জন্য উনি সবসময় সর্বসেরাটা খুঁজেন। তা সেদিক থেকে আমি বলবো যে যার জন্য তার গানগুলো এই যাবৎ, তার আমার লেখা সুরই হোক, অন্য সুরকারের সুরই হোক, তার সেই গানগুলো যারা বোদ্ধা শ্রোতা তারা বুঝবেন যে তিনি কত সুন্দর এবং কত সাবলীলভাবে সেগুলো গাইতে পেরেছেন। সে একটা গান হয়তো একটা রাগ থেকে এসছে, হয়তো কোনো অনুষ্ঠানে কিংবা কোনো পারফরমেন্সে আমি হয়তো পারফর্ম করছি, সেখানে হয়তো যেটা ফ্রম ভেরি ডেরাইভস, যেখান থেকে এটা এসছে, হয়তো সেই গানটাকে আমি একটু বোঝাতে চাচ্ছি যে এটা এরকম। তখন বোধহয় যারা এই গানগুলো টিউন করেছে ওদের বোধহয় আঁতে লেগে যায় যে মানুষ তো বুঝে ফেলবে, তাহলে তো এটা আমার টিউন নয়। করেও দিলাম তখন আমি হয়তো মুডে মুডে বোঝালাম যে এই জন্য এই ব্যাপার, এই আসলে কিন্তু আমার কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য ছিল না। তখন বোধহয় কারো বোধহয় মনে কষ্ট লাগে। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান এক তাজমহল যাব যে গড়ে, এই গানটি আমি রাস্তাঘাটে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে শুনি। আসলে এই গানটির জনপ্রিয়তা অনেক, এই গানটি আমি শুনতে চাই।
গান গহিনের গল্পে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ গান গহিনের গল্পে। মিলন সুখের চেয়ে বিরহের জ্বালা ভালো, তাই তো পৃথিবীতে প্রেম সব অমর হলো। কথা ও সুরের অসাধারণ সমন্বয় এই গানটি। চ্যানেল 24 এর সকল দর্শককে জানাই অনেক অনেক ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। চ্যানেল 24 এর পর্দায় আমরা অনেক ভালো প্রোগ্রাম দেখি, গানের অনুষ্ঠান, নন ফিকশন। আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, আমি শ্রদ্ধা ভরে ওনার নাম বলতে চাই, নিয়াজ মোহাম্মদ চৌধুরী। ওনার একটা গান আমি যদি শুনতে পাই খুব ভালো লাগবে, ভালোবাসার সুখ সে তো শিশিরের জল। ভালোবাসার সুখ শিশিরের জল, এটা আমাদের সবার ক্ষেত্রেই যারা ভালোবাসেন বা ভালোবেসেছেন কখনো, আসলে এটার যেমন সুফল আছে, অন্য দিকটাও আছে। তো আসলে আমার এটা ব্যক্তিগত অপিনিয়ন, আমার ব্যক্তিগত মত যে ভালোবাসা সুখ আসলে শিশিরের জলের মতনই, যে পদ্ম পাতায় থাকে, একটু বাতাসে নাড়া দিলেই সেটা পড়ে যায়। তো যতক্ষণ পদ্ম পাতায় থাকে ততক্ষণই ভালোবাসা সুখটা পাওয়া যায়, নড়ে গেলে পড়ে গেলে তারপর সুখ শেষ। সেই কনসেপ্ট থেকে আসলে এই গানটা লেখা এবং সুর করা। এগুলো এক একজনের একটা ব্যক্তিগত ফিলিং থেকে আসে, অনুভূতি থেকে আসে। সেটা লেখকের অনুভূতি হতে পারে, সুরকারের অনুভূতি হতে পারে। তো আমারও এই ধরনের একটা অনুভূতি একসময় ছিল, যে আমি সেই বাস্তবতার দিকটা বিবেচনা বা চিন্তা করে আমি বলছি, গানের মধ্যে আমি বলতে চেষ্টা করেছি আসলে ভালোবাসার সুখ তো ক্ষণস্থায়ী, শিশিরের জলের মতো নেই। পদ্মপাতায় যখন বাতাস নাড়া দেয় তখন জাস্ট পড়ে যায় এবং সুখটা শেষ হয়ে যায়। গানটি 90 সালের সুর করা এবং লেখা একটি অ্যালবাম, নিয়াজ ভাইয়ের কণ্ঠে, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে গীত হয়েছিল। সেটা আধুনিক বাংলা গান এক, অর্থাৎ আমাদের পরিকল্পনা ছিল যে আমরা আধুনিক বাংলা গান শিরোনামে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে মানে 1 নম্বর ভলিউম, 2 নম্বর ভলিউম এমনভাবে করে যাব। তো প্রথম অ্যালবামটার মধ্যেই এই গানটি ছিল।
নাটোরের বনলতা সেনের নামটি নিশ্চয়ই সবার মনে আছে। শুধু জীবনানন্দ দাসই নন, গীতিকার শওকত ওসমান বাবু সৃষ্টি করেছেন তাকে নিয়ে অসাধারণ একটি গান। চ্যানেল 24 এর দর্শকদের ঈদ উল আজহার শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। কথা হচ্ছিল নিয়াজ মোহাম্মদকে নিয়ে। নিয়াজ মোহাম্মদ কিন্তু আমার খুব প্রিয় একজন গায়ক। শুধু আমার না, আমাদের সেই সময়কার যত তরুণ ছিল তাদের খুব প্রিয় ছিলেন উনি। আমি একটা গানের কথা মনে পড়লে খুব নস্টালজিক হয়ে যায়। জীবন আনন্দ হয়ে এই গানটা আমার অনেক অনেক প্রিয়। আমি এই গানটা শোনার অনুরোধ জানাচ্ছি। এবং এই গানটার সাথে সাথে আমার একটা নস্টালজিয়া আমার ভিতরে কাজ করে। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সুন্দর একটা প্রথম প্রেম থাকে, একটা ইনোসেন্ট লাভ থাকে, কৈশোরের যে ভালোবাসা, সেই জায়গাটায় আমি বারবার এই গানটা যখন শুনি তখন আমি পৌঁছে যাই। গানটির ভিতরে আমরা সেজন্যই লক্ষ্য করছি যে জীবনের সকল ক্লান্তি এবং সবকিছুর হয়ে তিনি একটা অভিযাত্রার কথা বলেছেন, এবং এটিকে আমি মনে করি অত্যন্ত জীবনধর্মী একটা গান, স্মৃতি আশ্রয়ী একটা গান। গানে এবং গল্পে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ গান গহিনের গল্পে। ঈদ মুবারক। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। নিয়াজ মোহাম্মদ চৌধুরী
অত্যন্ত একজন গুণী শিল্পী, আমার বন্ধু মানুষ। আমরা কাছাকাছি যেমন কাজ করেছি এবং কাছাকাছি এসেছি, আড্ডা মেরেছি। ও আসলে একটা চমৎকার আর্টিস্ট। আমি জানি না ও কেন নিজেকে আড়াল করে রাখতো। তা আমার কাছে মনে হয়েছে ওর সঙ্গে কাজ করতে গিয়ে খুব মেজাজি, মুডি এবং অত্যন্ত গুণী শিল্পী। যে গানটাই সে গাওয়ার মানে যে গানেই সে গেয়েছে, সে গান চেষ্টা করেছে, সে গানের ঠিক ভিতরে ঢোকার চেষ্টা করেছে, সুরের ভিতরে ঢোকার চেষ্টা করেছে, কথার ভিতরে ঢোকার চেষ্টা করেছে। যার জন্য নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে আমার কাছে সবসময় মনে হতো সে একটা বলিষ্ঠ যেমন কণ্ঠ, তেমন সে একজন অত্যন্ত গুণী শিল্পী। তো নিয়াজ মোহাম্মদের কথাও বলি আমি, যে দীর্ঘজীবী হোক, মানুষকে তার গান দিয়ে মন্ত্রমুগ্ধ করুক, আমি এই প্রত্যাশাই রাখি। যে চোখে জাদু আছে সে চোখের আড়াল হওয়া সত্যি ভীষণ কঠিন। শহীদুজ্জামান স্বপনের কথা এবং সুরে চলুন শুনে আসি গান। নিয়াজ ভাইয়ের কণ্ঠে যে অ্যালবামটি 1990 সালে রিলিজ হয়েছিল, সেখানে একটি গান ছিল, এটার একটা টিপিক্যাল কম্পোজিশন, অর্থাৎ সাধারণত গানের তালের ক্ষেত্রে যে কাহারবা, দাদরা ইত্যাদি তালগুলো নিয়ে সাধারণত গান যে রচিত হয় বা সুরারোপিত হয়, তার চেয়ে একটু ভিন্ন। আমি নিজেও একটু ছোটোবেলা থেকে, যখন থেকে আমার স্কুল জীবন থেকে আমি যে গানের লাইনে হাঁটছি, তখন থেকে আমার একটা সবসময় নতুন কিছু করার, নতুন কিছু সুরের দিকে কীভাবে সুরটাকে শ্রুতি মধুর করা যায়, সুন্দর করা যায়, এই ধরনের একটা ছোটোবেলা থেকে আমার একটা ইচ্ছা কাজ করতো। তো আমি এইখানে এরকম একটা কম্পোজিশন এই ধরনের, যে 8.5 মাত্রা, অর্থাৎ সাধারণত ফ্রিকশন, তালের মাত্রার এই ফ্রিকশন 8.5 মাত্রা এবং 5.6 মাত্রা, 5.5 মাত্রা, 5.15, এই ধরনের ফ্রিকশনে যে একটা গান হতে পারে, এটা আমার মাথার মধ্যে করতেছিল সবসময়, যে এই ধরনের একটা গান করা যায় কিনা। এবং আমি উৎসাহিত হয়েছিলাম একবার, আমার মনে আছে, আমার কনসেপ্টটা কোত্থেকে আসলো, আমাদের সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ছেলে উস্তাদ আলী আকবর খাঁ সাহেব একবার বেশ অনেক বছর আগে ঢাকায় একটি কনসার্টে বাজিয়েছিলেন শরৎ। সেখানে শঙ্কর ঘোষ ওনার সঙ্গে তবলা সঙ্গত করেছিলেন। সেখানে তিনি এই ধরনের তালের ফ্রিকশনের এই ধরনের একটি কম্পোজিশন উনি বাজিয়েছিলেন। তখন থেকে আমার মনের মধ্যে একটা করতেছিল যে একটা গান কীভাবে এরকম কম্পোজিশন করা যায়। তারপরে আমি এটা আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার দীর্ঘদিনের সহকর্মী সৈয়দ মেহের হোসেন, তিনি বোলটা সাজিয়েছিলেন। বললাম তাকে যে তুমি বোলটা সাজাও, এই ধরনের আমরা একটা গান করি। তারপরে নিয়াজ ভাইকে শোনালাম, উনি বললেন বাহ খুব সুন্দর, তারপরে উনি ভয়েস দিলেন। এইভাবেই আসলে গানটার জন্ম। আর আমার জানা মতে যে বাংলাদেশে এই ধরনের কম্পোজিশন, এই তালের ক্ষেত্রে এই ধরনের কম্পোজিশন গান আর হয়নি। মাত্রার এইটা আসলে সুর করার পর তখন পর্যন্ত রেকর্ড হয়নি, সবেমাত্র সুর হয়েছে। এটা নিয়ে আমাদের এখানকার অনেকেই, মানে যারা গান বাজনার সঙ্গে জড়িত, প্রচুর বিরূপ সমালোচনা, নেগেটিভ সমালোচনা করেছেন, যে তো এটা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই, এরকম শুনছো নাকি, এরকম এই তো পাগল, এরকম ধরনের নানা ধরনের। এখন যারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এখন আসলে যুগের মানুষ তো দিন দিন বিবর্তনের দিকে যায়, আস্তে আস্তে এখন ইন্টারনেটের যুগ, সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়। এখন তারা বোঝে না সেটা ঠিক ছিল এবং সেটা ঠিক আছে। ঠিক না থাকলে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতন একজন গুণী শিল্পী সেটা কণ্ঠ দিতেন না। এরকম কম্পোজিশন আছে, হতে পারে, আগেও ছিল, এখনও হচ্ছে, আমরা জানি না, আমাদের অজ্ঞতা। আমার মনে হয় যে এই ধরনের কিছু সৃষ্টি হলে বা কেউ এই ধরনের কোনো কাজ করলে তার সমালোচনা এইভাবে না করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, জিনিসটা বোঝার দরকার আছে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে অনেক দুঃখ হয়ে যায় সুখ, আবার মনের অজান্তে করে ফেলি বারবার ভুল। আপনারও হয়েছে নাকি এমনটা? ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী কিন্তু তার গানের মধ্য দিয়ে উপলব্ধি করেছেন ঠিক তেমনটাই। চলুন শুনে আসি। ভালোবাসার কথা ছিল কি, ভালোবাসার
কথা ছিল কি ভালোবাসার কথা ছিল কি? আসলে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন যে কারোর সঙ্গে চলতে চলতে হঠাৎ ভালোবাসা হয়ে যেতে পারে, একসাথে চলতে চলতে বলতে বলতে ভালোবাসা হয়ে যেতে পারে। সেই অর্থে যে ভালোবাসার আসলে কথা ছিল কি, কিন্তু তারপরে চোখে চোখ রাখলাম, অনেক কিছুই বললাম। লাস্টের একটি স্থায়ীতে একটি শব্দ আছে, ছি ছি, এ কী করেছি। অর্থাৎ সেখানে আবার নিজেই বলছি যে আমি এ কী করলাম। তো এটা খুব হালকাভাবে নেওয়ার কিছু নাই। এটাকে আমি মনে করব যে মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ যদি তার মন থাকে, তার হৃদয় থাকে, তাহলে তার জীবনে প্রেম বা ভালোবাসা আসবেই। তবু ভালোবাসলাম, চোখে চোখ রাখলাম, এ কি করেছি, ছি ছি, হায় ভালোবাসার কথা ছিল কি, ভালোবাসার কথা ছিল কি। আমি তখন ঢাকা কলেজের হোস্টেলে থাকি। এই গানটি সুর করে নিয়াজ ভাইয়ের সঙ্গে আমরা যখন রিহার্সাল করলাম, ওনার বাসায় আমি গেলাম, গানটি ওনাকে দেখালাম, শোনালাম, সুরটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন, বসলেন, আমরা ঘষা মাজা করলাম। এটা ওনার স্বভাব, যতটা ভালো করা যায়। এই করতে করতে আসলে আমাদের অনেক রাত হয়ে যেত। তো সেই প্রায় 2টা-2:30টার মতন বেজে গেছে। আমি যখন ফিরছি তখন আসলে ওই আমাদের ঢাকা কলেজের প্রিমিসিসের ভিতরে একটি অন্ধকার জায়গা, সেখানে একটি কালো বিড়াল দেখেছিলাম। হঠাৎ করে আমি ভাবছি যে হয়তো ভূত। তো ভীষণভাবে ওইখানে খুব নার্ভাস হয়ে, তারপরে আমি ঘেমে তো অস্থির, জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কে আছো কোথায়। আমাদের হোস্টেলের ঢাকা কলেজের অলি ভাই বলে একজন ছিলেন, উনি বাবুর সেখানে কাজ করতেন, উনি দৌড়ে আসলেন, এসে বললো কি হয়েছে। আসলে কালো বিড়াল না, কিছুই না, আসলে এগুলি একটা মনের ভয়। তো ওই গানটা করে আসার সময় আমার এই স্মৃতিটা আমার আজীবন মনে থাকবে। কথা ছিল কি, তবু ভালোবাসলাম, চোখে চোখ রাখলাম, এ কি করেছি, ছি ছি, হায় ভালোবাসার কথা ছিল কি, ভালোবাসার কথা ছিল কি। প্রথম দেখার সেই বোবা অনুভূতি কখন যে হয়ে গেছে সুখের নদী। প্রথম দেখার সেই বোবা অনুভূতি কখন যে হয়ে গেছে সুখের নদী। সেই সুখে সুখী হয়ে আমি মরেছি রে, ভালোবাসার কথা ছিল কি। মনের অজান্তে মন দিয়ে আজ ভুল হয় বারে বার আমার যত কাজ।
গানে, গল্পে, কথায়, গানগহীনের গল্পে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপাতত আমি দেবলীনা বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা। টাকা থাকে শুধু এই বুঝেছি রে, ভালোবাসার কথা ছিল কি, ভালোবাসার কথা ছিল কি, তবু ভালোবাসলাম, চোখে চোখ রাখলাম, এ কি করেছি, ছি ছি হায়। ভালোবাসার কথা ছিল কি রে, ভালোবাসার কথা ছিল কি রে, ভালোবাসার কথা ছিল কি।